আপনি কি কখনো শুনেছেন একজন পাগল বাদশার গালে কষে থাপ্পড় মেরেছে আর সেই থাপ্পড়ই শেষমেশ বাদশার জীবন বাঁচিয়ে দিল? কিভাবে জানতে হলে পুরো গল্পটি শুনুন। অনেক কাল আগের কথা, এক রাজ্যে এক বাদশা রাজত্ব করতেন। বাদশা খুব ভালো এবং দয়ালু মানুষ ছিলেন, কিন্তু তিনি খুব একটা বুদ্ধিমান ছিলেন না। তাই তিনি সবসময় এমন সব বুদ্ধিমান ও চতুর মানুষের খোঁজ করতেন যারা তাকে সঠিক পরামর্শ দিতে পারে, যাতে রাজ্য উন্নত হয় এবং শত্রুদের মোকাবিলা করা যায়। বাদশার বর্তমান দরবারীরা তাকে শুধু পরামর্শ দিত এবং মোটা অঙ্কের বেতন নিত, কিন্তু তাদের পরামর্শে কোনো কাজ হতো না। এই চিন্তা বাদশাকে সবসময় অস্থির রাখত। একদিন এই চিন্তার সমাধানের আশায় বাদশা তার পারিষদবর্গকে নিয়ে জঙ্গলে শিকারে বা ভ্রমণে বের হলেন। জঙ্গলে ঘোরাঘুরির পর ফেরার পথে বাদশা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। একটি বড় গাছের নিচে এক লোক বসে আছে এবং সে নিজের মনেই কথা বলছে। দূর থেকে তাকে দেখে পাগল মনে হচ্ছিল। বাদশা কৌতূহলবশত তার কাছে গেলেন। কাছে গিয়ে বাদশা দেখলেন লোকটি বলছে, এই জঙ্গল কেটে এখানে বিশাল মহল বানানো হবে এবং আমি হব সেই মহলের বাদশা। তার কথায় এমন এক আত্মবিশ্বাস ছিল যা সাধারণ পাগলের মধ্যে থাকে না। বাদশা মজা করে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি পাগল? লোকটি উত্তর দিল, পাগল তো তোমরা, আমি তো ঠিকই আছি। আমি শুধু আমার স্বপ্নের কথা বলছি। দরবারীরা বলল, যাবো না, এ তো পুরোপুরি পাগল, একে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু একজন দরবারি পরামর্শ দিল, একে আমাদের সাথে নিয়ে চলুন, দেখা যাক ও কতটা পাগল। বাদশা তাকে সাথে নিল। ফেরার পথে হঠাৎ সেই পাগল লোকটি ঘোড়ার দিক পরিবর্তন করে অন্য রাস্তায় চলতে শুরু করলো এবং পালানোর চেষ্টা করলো। সৈন্যরা তাকে ধরে ফেলল, কিন্তু পরে জানা গেল বাদশা যেই পথে যাচ্ছিলেন সেখানে শত্রুরা ওঁত পেতে বসেছিল। পাগলটি পথ পরিবর্তন করায় বাদশার প্রাণ বেঁচে গেল। সবাই অবাক হয়ে গেল। বাদশা তাকে মহলে নিয়ে গেলেন এবং তার জন্য বিশেষ আসনের ব্যবস্থা করলেন। কিন্তু পুরনো দরবারীরা এতে হিংসায় জ্বলে উঠল। তারা ভাবল, এই পাগল যদি বাদশার প্রিয়পাত্র হয়ে ওঠে তবে তাদের গুরুত্ব কমে যাবে। তারা ফোন দিয়ে আটল। একদিন দরবারীরা পাগলকে বলল, ভাই, আমাদের দরবারের নিয়ম হলো যখন দরবার শুরু হয় তখন বাদশাকে একটি থাপ্পড় মারতে হয়, এতে বাদশা খুশি হয়ে উপহার দেন। সহজ সরল পাগলটি তাদের কথা বিশ্বাস করল। পরের দিন দরবারে বাদশাহ সিংহাসনে বসতেই পাগলটি গিয়ে বাদশার গালে সজোরে এক থাপ্পড় মারল। থাপ্পড়ের চোটে বাদশার মাথার মুকুট ছিটকে পড়ে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল, কিন্তু মুকুটটি মাটিতে পড়তেই দেখা গেল তার ভেতর থেকে একটি বিষাক্ত বিছা বেরিয়ে এলো। বাদশাহ বুঝলেন পাগলটি থাপ্পড় না মানলে বিছাটি তাকে কামড়াতো এবং তার মৃত্যু হতো। বাদশাহ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং আরও পুরস্কার দিলেন। দরবারীরা এবার আরও ক্ষেপে গেল। তারা নতুন ফন্দি আটল। তারা পাগলকে বলল, বাদশাহ যখন সিংহাসনে বসতে যাবেন তখন তুমি তার চেয়ারটি পিছন থেকে টেনে সরিয়ে নেবে, এতে তিনি খুব মজা পাবেন। পরের দিন বাদশাহ যখনই বসতে যাবেন পাগলটি চেয়ার টেনে সরিয়ে নিল, কিন্তু বাদশাহ পড়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নিলেন। তিনি রেগে তাকাতেই দেখলেন যে চেয়ারটি সরিয়ে নেওয়া হয়েছে তার একটি পায়া আগে থেকেই ভাঙা ছিল। যদি তিনি বসতেন তবে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেতেন। অর্থাৎ এবারও পাগলটি তাকে বাঁচিয়ে দিল। বাদশাহ তাকে সেনাপতি ঘোষণা করলেন। হিংসুটে দরবারীরা এবার ভিন্ন চাল চালল। তারা প্রতিবেশী রাজ্যের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিল এবং পাগলকে সেনাপতি হিসেবে যুদ্ধে পাঠালো। তারা ভাবল এবার সে মরবে। যুদ্ধের ময়দানে পাগলটি আদেশ দিল, সবাই থামো, আমি প্রথমে শত্রুপক্ষের রাজার সাথে একা লড়ব। শত্রু রাজা সামনে এলো। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক ভয়ঙ্কর সিংহ শত্রু রাজার ওপর ঝাঁপিয়ে পড়ল। পাগলটি বিন্দুমাত্র দেরি না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিংহটির সাথে লড়াই করে শত্রু রাজাকে বাঁচালো। শত্রু রাজা অভিভূত হয়ে গেল এবং যুদ্ধ থামিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। এভাবেই পাগলটি বারবার নিজের অজান্তেই সততা আর ভাগ্য দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিল। শেষে বাদশাহ খুশি হয়ে নিজের মেয়ের সাথে সেই পাগলের বিয়ে দিলেন। গল্পের শিক্ষা হচ্ছে, আল্লাহ যাকে সম্মান দিতে চান পৃথিবীর কোনো ষড়যন্ত্রই তার ক্ষতি করতে পারে না। হিংসা করে কারো পতন ঘটানো যায় না, বরং সততাই মানুষকে উপরে তোলে। বন্ধুরা, সুন্দর সুন্দর গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।